মেষ রাশি 20 আগস্ট থেকে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে চলেছেন। 20 আগস্ট বৃহস্পতিবার অর্থাৎ 2026 সালের 20 আগস্ট থেকে মেষ রাশির জাতক জাতিকাদের যে শুভ ফলগুলো আসতে চলেছে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে, তার কারণ হচ্ছে শুক্র গ্রহ মিথুন রাশিতে অবস্থান করছিল। সেই শুক্র গ্রহ 20 আগস্ট কর্কট রাশিতে চলে আসছে। কর্কট রাশির সঙ্গে অবশ্যই শুক্র গ্রহের একটা ভালো যোগাযোগ বা বন্ডিং তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য ঘটবে এবং মাতা লক্ষ্মী দেবীর কৃপা লাভ আপনারা পাবেন। তো আপনারা যে যে সুযোগ সুবিধাগুলো পেতে চলেছেন সেই বিষয়ে এক এক করে আমি তুলে ধরব। যাদের বিশেষ করে রবি গ্রহ প্লাস কেতু গ্রহ সংযুক্ত রয়েছে আপনাদের কেমন যাবে, আর যাদের বড় ঠাকুর শনিদেব আপনাদের শুভভাবে অবস্থান করছে কোন সময়ে, মানে তারিখ, যে তারিখগুলো বা যে ডেটগুলো বলবো এই ডেটে আপনাদের শুভ ফলগুলো আসতে চলেছে, বা বিশেষ করে যাদের বড় ঠাকুর শনিদেব অশুভভাবে অবস্থান করছে তাদের কোন সময় অশুভ বা সেখান থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, অথবা আপনারা কি সাবধানতা অবলম্বন করলে আপনাদের ভাগ্য খুলবে, সেই বিষয়ে আজকে কিন্তু তুলে ধরব। আমি জ্যোতির্বিদ শীতাংশু আচার্য। অতএব আপনাদের সবাইকে অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। মেষ রাশির চতুর্থ হাউসে দৈত্যগুরু শুক্রাচার্য চলে আসছে অর্থাৎ কর্কট রাশিতে। তার ফলে আপনাদের কিন্তু ভাগ্য খুলবে। তো যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলে আসছি মূল আলোচনায়। মেষ রাশির শুক্র গ্রহ যেহেতু চতুর্থ হাউসে চলে আসছে, বিশেষ করে যারা বাড়ি কিংবা গাড়ি তৈরি করতে চান তাদের কিন্তু এই সময় আনন্দে বা সুখের ভেলায় আপনারা ভাসতে চলেছেন। এই সময় আপনাদের বাড়ি গাড়ি লাভ হবে এবং বিশেষ করে যারা অর্থ সম্পত্তির ধার দেনার দায়ে জর্জরিত দ্বিধাগ্রস্ত, আপনাদের অর্থ সম্পত্তি কিন্তু আসতে চলেছে। অর্থ সম্পত্তি লাভ হবার পাশাপাশি ভূ সম্পত্তি লাভ হবার সুযোগ কিন্তু মেষ রাশির এই সময়, এই 20 আগস্ট থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে এই সময় আপনাদের অর্থ সম্পত্তি বা ধন সম্পত্তির বিপুল জোয়ার আসতে চলেছে। দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু হঠাৎ করে আপনাদের অর্থ সম্পত্তি অফুরন্ত বাড়িয়ে তুলবে এবং বিশেষ করে যাদের রবি গ্রহ প্লাস কেতু গ্রহ সংযুক্ত রয়েছে আপনাদের সেকেন্ড হাউসে বা অষ্টম হাউসে, মানে 8 হাউসে, আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন। আর যাদের বড় ঠাকুর শনিদেব অশুভভাবে অবস্থান বা শুভভাবে অবস্থান তাদের কোন সময় শুভ ফল পাবেন সেই বিষয়েও তুলে ধরব। তো অল্প প্রচেষ্টায় আপনাদের কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য পাবেন। যারা বিশেষ করে ছোটোখাটো ভ্রমণে উৎসুক, অনেক দিন থেকে ভাবছেন ভ্রমণে যাবেন, এই সময় কিন্তু আপনাদের ভ্রমণ যোগ রয়েছে। কেরিয়ারে কিন্তু উন্নতির যোগ রয়েছে, কেরিয়ারে সাফল্য আসতে চলেছে। যাদের বিশেষ করে যারা অবিবাহিত ব্যক্তিরা রয়েছেন বিবাহের জন্য উৎসুক, এই সময় কিন্তু বিবাহের যোগ কিন্তু রয়েছে। দুটি মনের মিল হতে চলেছে বা 4 হাত এক হবার যোগ কিন্তু দেখা যাচ্ছে। সন্তান বিষয়ের যদি কথা আমরা আলোচনা করি, সন্তান ভাগ্য কেমন যাবে সেই বিষয়ে জানতে হলে যাদের বিশেষ করে রবি গ্রহ প্লাস কেতু গ্রহ সংযুক্ত রয়েছে আপনাদের কিন্তু সন্তান ভাগ্যের জায়গায় কিছুটা হলে এই সময় মানে সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানদের পড়াশোনা অমনোযোগী হয়ে উঠতে পারে কিংবা সন্তানরা কথাবার্তায় অবাধ্য হবার যোগ রয়েছে। অতএব এই সময়টি কিন্তু আপনাদের যদি রবি গ্রহ প্লাস কেতু গ্রহ সংযুক্ত থাকে তাহলে এই সময়টি একটু হিসেব করে চলবেন বা সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর দিবেন।
আর যাদের রবি গ্রহ প্লাস কেতু গ্রহ সংযুক্ত নেই, ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন। এবং পিতার সঙ্গে যদি রবি গ্রহ প্লাস কেতু গ্রহ সংযুক্ত থাকে, পিতার সঙ্গে বাদ বিবাদ ঝামেলা এড়িয়ে চলুন, আপনাদের কিন্তু সুন্দর দিন কাটবে। বা পিতার যদি কোনো অসুখ বিসুখ থেকে থাকে, এই সময় সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। তবে আপনাদের বলতে গেলে প্রেম ভাগ্য কেমন যাবে? প্রেম ভাগ্যের ক্ষেত্রে অবশ্যই যাদের রবি গ্রহ প্লাস কেতু গ্রহ সংযুক্ত, প্রেম ভাগ্যের বিষয়ে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। এবং অবশ্যই যাদের বলতে গেলে রবি গ্রহ কেতু গ্রহ সংযুক্ত নেই, আপনাদের কিন্তু আরামপ্রিয় জীবন কাটবে, প্রেম ভাগ্য সুমধুর হতে চলেছে, প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করবেন, অর্থ সম্পত্তি লাভ হওয়ার পাশাপাশি আপনাদের ধন সম্পত্তি বাড়বে। এবং বিশেষ করে যারা অবিবাহিত ব্যক্তিরা, অবশ্যই আপনাদের বিবাহের যোগ তৈরি হবে, দাম্পত্য জীবনে একটা সুমধুর দাম্পত্য জীবনে স্বর্গীয় শুভ উপলব্ধি আপনারা করতে পারবেন বা করতে চলেছেন। এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বা কৃপা দৃষ্টি অবশ্যই এই সময় দেখা যাবে। যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, বিদেশ ভাগ্য সুমধুর হতে চলেছে। এবং বলতে গেলে বড় ঠাকুর শনিদেব যাদের পক্ষে ভালো, তাদের কিন্তু 23 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর সুমধুর সময় কাটতে চলেছে। আর বিশেষ করে বড় ঠাকুর শনিদেব যাদের পক্ষে অশুভ, তাদের কিন্তু 23 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন। বিদেশ ভাগ্যের বিষয়ে যদি বড় ঠাকুর শনিদেব অশুভভাবে অবস্থান করে আপনাদের জন্মছকে, তাহলে সাবধানতা অবলম্বন অবশ্যই করা বাঞ্ছনীয় বা প্রয়োজন। এবং যারা বিশেষ করে বাড়ি তৈরি করার কথা ভাবছেন, তাদের বাড়ি হবে। এবং যারা গাড়ি কিনতে চাইছেন, এই সময় গাড়ি কেনার উত্তম সুযোগ বা সুমধুর সময় আসতে চলেছে। তো আপনারা যে সকল দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।